গত এক বছরে বরিশালে অর্ধশত কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। প্রকাশ্যে অস্ত্র মহড়া, ছিনতাই, সংঘর্ষ সবই ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেয় ফেসবুক ও টিকটকে। আধিপত্য বিস্তারে বাড়ছে হতাহত। এ নিয়ে আলোচনার জন্য বরিশালের আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। চলে যাচ্ছে আলোচনায়। প্রায়ই ঘটছে নানান ধরনের অপরাধমূলক ঘটনা এবং অনেকেই একে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোপাকুপি হতাহতের ঘটনা ঘটছে। বরিশাল বিভাগ জুড়েই এই একটি উদ্বেগের মতন ঘটনা ঘটছে। আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত কথা জানাবো আপনাদেরও। আমাদের সাথে যুক্ত হয়েছেন বরিশাল নগর পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জানতেই চাচ্ছি, সাম্প্রতিক সময়ে যে কিশোর গ্যাং আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে, আপনাদের পক্ষ থেকে আসলে কি ব্যবস্থা নিচ্ছেন, কি বা বার্তা দেবেন তাদের? আমাদের পক্ষ থেকে যখনই আমরা এটা নিউজ পাচ্ছি তখনই আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হচ্ছে আমাদের পুলিশ এবং ব্যবস্থা নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে কিশোর গ্যাং যে বলছেন এটা যে বিস্তার লাভ করছে, এর প্রধান কারণ একটা সোশ্যাল মিডিয়া টিকটক। এই টিকটকে এরা নিজেদেরকে জাহির করার জন্য দেশীয় অস্ত্র শো করছে, করে তারা টিকটক যে ভিডিওগুলো নিয়ে তারপর তারা এই সোশ্যাল মিডিয়ায় তারা টিকটকে আপলোড করে এবং এখান থেকে এখন আবার টিকটক তাদের কিছু টাকাও দেয়। এই টাকাগুলো নিয়ে এরা কাঁচা টাকা, এরা হলো কি অনেক সময় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশার দিকে ঝুঁকছে। তো এইটা আমরা অবশ্যই চেষ্টা করছি যে ঠিক করার জন্য। যে কিছুদিন আগে দেখলাম আমাদের সদর রোডে এরকম একটা ঘটনা দেখলাম এবং সেটা নিয়ে ছোটোখাটো একটা মারামারি মতো তাদের মধ্যে হয়েছে। তো আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিচ্ছি এবং ইনশাল্লাহ এটা ব্যবস্থার জন্য এখন আবার একটু কয়দিন হলো আমরা কমছে। তো আমরা ইনশাল্লাহ যে ব্যবস্থা যতটুকু লাগে আমাদের, আমরা এটাকে বরিশাল নগরীকে সুন্দর রাখার জন্য, অপরাধমুক্ত রাখার জন্য আমরা করব। একদম। আপনার এটাও মনে হয় কিনা এটা এই যে তরুণরা এক ধরনের অ্যাডভেঞ্চার হিসেবে নিচ্ছে, তারা ফেসবুকে এগুলো ছড়াচ্ছে, নিজেকে হিরোইজমটাও চলে আসছে, এই বিষয়গুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? পরিবারের বা কি ভূমিকা নেওয়া উচিত, সমাজের কি ভূমিকা নেওয়া উচিত? দেখেন, এটা তো ঠিক যে তরুণরা হিরোইজম দেখাতেই তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা ভালো লাগে এটা। তো সেই জন্য তারা এইটাকে এখন যেহেতু একটা মাধ্যম পেয়েছে, তারা টিকটক প্ল্যাটফর্মে তারা এই যে ভিডিওগুলো প্রচার করছে এবং এই যে হিরোইজমের ব্যাপারটা তাদের কাছে এসে যাচ্ছে। কিন্তু যেটার ক্ষতিকর দিকটা হলো যে এটা করে তারা কিছু টাকাও কিন্তু পাচ্ছে টিকটক থেকে এবং এইটার টাকা দিয়ে তারা নেশাগ্রস্ত হচ্ছে এবং তাদের মধ্যে যে এই যে যখন এই যে কিছু কিছু গ্রুপ হয়ে যাচ্ছে, হয়ে তারা এই টিকটকগুলো করছে এবং গ্রুপের মধ্যে তখন দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব হওয়ার ফলেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। তবে আমরা বরিশালে এটাকে দৃঢ় হস্তে দমন করতে চেষ্টা করছি এবং করছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত তারা বড় রকমের অকারেন্স করতে পারে নাই। তো এখন যেটুকু মারামারি বা এটাও হচ্ছে এর মধ্যেই আর দুই একটা হয়তো ছোটোখাটো তারা চুরি বা এরকমে জড়ায় পড়ছে, কারণ টিকটকে তাদের নাকি অনেক টাকাও প্রয়োজন হয় এগুলো করতে, সেজন্য তারা এই অপরাধগুলোতে জড়িয়ে পড়ছে। আমরা কিন্তু এটাও দেখছি কারো হাতে রামদা, ছুরি এগুলো নিয়ে যেমনি ভিডিও করছে, সেই সাথে সাথে যারা সচেতন মহল রয়েছে তারা কিন্তু এও অভিযোগ করছে যে বিভিন্নভাবে ভাড়ায় তাদেরকে খাটানো হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের অনুপ্রবেশকারী হিসেবেও তাদেরকে ব্যবহার করানো হচ্ছে। আপনাদের পর্যবেক্ষণগুলো কি বলছে, কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি বেপরোয়া হয়ে ওঠে? দেখেন, আসলে এই যে বিষয়টা বললেন না রাজনৈতিক কারণে, আমি কিন্তু এটা এখনও দেখিনি যে তারা রাজনৈতিক কারণে আসছে। তারা কিন্তু ওই যে বললাম যে হিরোইজম প্রদর্শনের জন্যই তারা এই কাজগুলো করছে। আর এখন এইটার জন্য যে ধরেন ওই যে তাদেরকে সামাজিক যে সচেতনতা এইটা যদি না আসে এবং পরিবার থেকে তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাইলে এটা কিন্তু বিস্তার লাভ করবে এবং একসময় ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখনও নিয়ন্ত্রণের মধ্যে আছে আমাদের কাছে। আর এদের মূল যে বিষয়টা হলো এই যে এলাকাভিত্তিক তারা যোগাযোগ করে তারা এই টিকটকে যাচ্ছে এবং ওই যে বললাম টাকা পাচ্ছে, টাকা পাইলে তো তারা তো অকারেন্সের দিকে যাচ্ছে, এটাই। এবং সে জায়গাতে মাদকও জড়াচ্ছে। আমরা দেখি যে প্রতিদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই উঠতি বয়সী তরুণরা যা ইফতেজার হিসেবে অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছে, স্কুল কলেজের সামনে অবস্থান নেয়। সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো কিছু করণীয় আছে কিনা? জি জি, অবশ্যই। আমরা আমাদের সকল ফোর্সকে বলা আছে যে এরকম আমরা যখন স্কুলে ছুটি হয় তখন আমরা স্কুলের সামনে আমাদের টহল গাড়িগুলো যায় এবং এরকম যখন এই ঘটনাগুলো হয় তখন আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু প্রতিকার করার চেষ্টা করছি। কিন্তু এখনও ধরেন এই নিয়ে যে আমাদের বড় কোনো অকারেন্স বা মামলা এই পর্যায়ে কিন্তু আমাদের কিন্তু এখনও বরিশাল আসে নাই, ঠিক আছে। তবে আমরা এটা নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং যে কোনো পদক্ষেপ আমরা নিতে রাজি আছি এবং আমরা চেষ্টা চালাচ্ছি। বর্তমানে
এই পদক্ষেপগুলোর ফলেই কিন্তু এখন আমরা বর্তমানে আবার একটু গা ঢাকা দিয়েছে তারা। তো আমরা আপনাদের কাছেও আমরা একটু অনুরোধ জানাই যে আপনারা যে খোঁজগুলো পান যে অমুক এলাকায় এর নেতৃত্বে আপনার হলো কিশোর গ্যাং চলছে, আমাদের কাছে খবর দিবেন এবং আমরা এটা প্রতিকার করব। অন্তত 40টি গ্রুপ অন্তত কিন্তু রয়েছে বা জানা যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই জায়গা থেকে আপনারা কি কোনো কিছু ব্যবস্থা নিচ্ছেন? জি, আমাদের সমস্ত থানাগুলোতেই আমাদের বলা হয়েছে যে এই কিশোর গ্যাংয়ের বিষয়ে, এবং আমরা প্রাথমিকভাবে কিন্তু কিছু দুই একটা যখন জেনেছি, যেমন কাউনিয়া থানাতে কিছুদিন আগে আমরা ওই যার নেতৃত্বে এটা চলছে তার অভিভাবককে আমরা ডেকেছি। ডাকার পরে তখন তারা আমাদের কাছে মুসলেকা দিয়ে গেছে যে না, আমার ছেলের এগুলো যাবে না। তো পরবর্তীতে সেটা কিন্তু এখন আর আপাতত আমরা দেখছি না তাকে। তো এরকমভাবে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি, সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থাও নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। নগর পুলিশ প্রধান কিন্তু কড়া বার্তা দিয়েছে, যদি কেউ অপরাধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু কাউকেই ছাড় দেওয়া হবে না। সেই সাথে সাথে পরিবার এবং সমাজের অবশ্যই দায়িত্ব আছে এই কিশোর গ্যাং যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমার কাছে আপাতত সব শেষ, এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে ছিলেন একজন অতিথি।